বাবা বাবা গাড়ি দাও বাবা বাবা। মায়ের এমন বুক ফাটা আর্তনাদ প্রবাসী ছেলেকে বুকে ফিরে পাওয়ার। একটু সুখের আশায় জায়গা জমি সব বিক্রি করে ছেলেকে লিবিয়ায় পাঠিয়েছিলেন বাবা মা। দীর্ঘ 2 মাস ধরে বুকের ধনের কোনো খবর আসে না তাদের কাছে। ছেলের শোকে বারবার জ্ঞান হারাচ্ছেন মা। কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না বাবা। উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে পুরো পরিবারের। বাংলাদেশের কেউ না কেউ আসছে, আমি দরজা খুলে দেই, দরজা খুলে দেওয়ার সাথে ঠেকাইছে, কইছে হাত তুলেন আপনারা, হাত তুলছে আর গাড়ি তুটাইছে। এই পর্যন্ত সমর্থ, আর ওদের কাছে কোনো কথা শুনি নাই। পরে ধরে নিয়ে যাওয়ার পর ওইখানে রাত ছিল, আমার এখানে দিন হয়েছে। সকাল 9টা যখন বাজছে, 8:30 9টা যখন বাজছে, আমার ভাইয়ের বাড়ির আইডি নিছে, যে আইডি নিছে, যারা যে মাফিয়ার ঘর ধরছে ওরা নিছে, নিয়ে ফোন দিয়েছে আমার বাড়ির দিয়ে। 3 বছর আগে লিবিয়ায় পাড়ি জমান লালমনিরহাটের রাকিবুল ইসলাম, আলামিন মিয়া এবং কুড়িগ্রামের আল আমিন ও হাফিজুল ইসলাম। অভিযোগ আছে স্থানীয় লিবিয়া প্রবাসী দালাল মিজানের খপরে পড়ে তারা দেশটিতে গেলেও কথা অনুযায়ী কাজ দেননি। এ কারণে তারা 4 জন আলাদাভাবে কাজ বেছে নেন। এরপরও সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করেই উধাও হয়ে যায় এই 4 যুবক। আমার ভাতিজা তারা নিখোঁজ। পরবর্তীতে এই 26 দিনের ভিতরে বিভিন্ন মানুষের সহযোগিতায়, মানে ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে সহযোগিতায় দেখতে পারলাম যে আমার ভাতিজা ওই মিজান নামে যে ছেলেটা, তার সঙ্গী মনে হয় আরো আছে 4-5টা। ওরা এদেরকে নিয়ে মানে এরকম ওদের পূর্ব এই ধরনের ঘটনা আছে। অভিযুক্তদের বিষয়ে তাদের স্বজনরা বলছেন এসব মিথ্যা বানোয়াট। ঈর্ষান্বিত হয়ে তারা এসব মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন। টুটি কাটি দিয়েও বললো এরা বিশ্বাস করবে না। আমার ছেলের গানে মনে করেন রংপুরে আর ও যদি ঢাকায় থাকে, ওরা তাহলে ইয়ের মধ্যে নিজের মানে যোগাযোগ তো নাই, ফোনও নাই, কোন বাসায় আছে কোন বাসায় নাই কিছু নেই। কিভাবে ওরা জানবে? ওরা নিখোঁজ হয়ে গেছে। স্বজনরা বলছেন অপরিচিত নাম্বার থেকে তাদের কাছে চাওয়া হচ্ছে মুক্তিপণের জন্য মোটা অঙ্কের টাকা, আর এই টাকা না দিলে 4 জনকেই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার হুমকিও দেয়া হচ্ছে। সকাল 8:47 আমার কাছে ফোন আসে। আমি জব করি, আমার কাছে ফোন আসে। এই ফোনের মাধ্যমে আমি জানতে পারি আলামিন আমাকে ফোন দিল যে ভাই একটু ইমুতে আসো। পরবর্তীতে আমি ইমু যখন অন করি, সে আমাকে ফোন দিয়ে বলল যে ভাই আমাদেরকে কিডন্যাপ করেছে, 5 লক্ষ করে টাকা লাগবে। পরবর্তীতে আমি ওই বাংলা মাফিয়ার সঙ্গে কথা বলি যে ভাই আমি তো ঢাকায় থাকি, রংপুরে যাইতে হবে, সেখানে আমার একটু সময় দিতে হবে, আমি বাসা গিয়ে বিষয়টা আমি দেখতেছি, আমাকে একটু সময় দেন। সম্প্রতি এই ঘটনায় নিখোঁজ 4 যুবকের 2 পরিবার মিলে লালমনিরহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ বলছে তদন্ত চলছে, দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সব সমস্যা কাটিয়ে খুব দ্রুত ঘরে ফিরে আসবে নিখোঁজ 4 যুবক, এমন আশায় দিন গুনছেন স্বজনরা। বাবা বাবা গাড়ি দাও বাবা। ইয়াসিন আলী, সোনালী নিউজ।